একদম নতুন ডিজাইনে ইনফিনিক্স এবার আনতে যাচ্ছে হট লাইন আপের একটি ফোন, যেটি হচ্ছে ইনফিনিক্স হট 50। আর হট লাইন আপের বিশেষত্ব হচ্ছে কম দামে বেশি স্পেসিফিকেশন দিয়ে মোবাইল লঞ্চ করে ইনফিনিক্স। আর গাইস, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটা লঞ্চের পূর্বেই এই ফোনটার লাইভ ইমেজ, ফুল স্পেসিফিকেশন সহ এভরিথিং অফিসিয়াল ভাবে রিভিউ করে দেওয়া হয়েছে ইনফিনিক্সের পক্ষ থেকে। তো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স কেমন ফোন হবে, এই ফোনটার দাম কত হবে, আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ হবে, সেসব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে আলোচনা করব এই ফোনটার সকল ভালো এবং খারাপ দিক নিয়ে। তো গাইস, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি 150টি সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। আর গাইস, লাইক দিতে তো মোটেও ভুলবেন না। সো গাইস, এটাই হচ্ছে ইনফিনিক্স হট 50, আর এটাই হতে যাচ্ছে সব থেকে পাতলা 5G ফোন। এটার ফিটনেস হচ্ছে মাত্র 7.8 মিলিমিটার। আর ইনফিনিক্সের আগের সব হট সিরিজের ক্যামেরা মডিউলের থেকে এবারের ইনফিনিক্স হট 50-র ক্যামেরা মডিউলটা সম্পূর্ণ আলাদা। আর এই ফোনটাকে দেখতেও বেশ প্রিমিয়াম আর ইউনিক মডেলের লাগছে। এই ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে থাকছে পলিকার্বন, আর এই ফোনটার ব্যাক প্যানেল হচ্ছে প্লাস্টিকের বিল, আর এই ফোনটার রেয়ার প্যানেলটা বক্স হিসেবে করা হয়েছে। আর গাইস, স্পোর্টস অ্যান্ড বাটনের সবকিছু থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়েল স্টোরেজ স্পিকারটা থাকছে না এই ফোনটাতে। এই ফোনটা 3টি কালারে আসবে, যার মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক, পরেরটি হচ্ছে ব্লু এবং শেষেরটা হচ্ছে গ্রিন কালার। আর গাইস, এই ফোনটাতে আরো থাকছে IP54 এর রেটিং, মানে বৃষ্টির ছিটে ফোঁটা লাগলেও এই ফোনটা সার্ভাইভ করতে পারবে। সব থেকে হাইলাইটিং ফিচার হচ্ছে এই ফোনটাতে পাবেন আপনারা TUV SUD সার্টিফিকেট, মানে 5 বছর ফোনটাকে ব্যবহার করার পরেও এই ফোনটা স্লো হবে না। আমার মনে হয় এন্ট্রি লেভেল বাজেটে এই ফোনটাই প্রথম এই সার্টিফিকেটটা নিতে পেরেছে। সো গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে, তো এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300, যেটি একটি 5G প্রসেসর, আর এটি মাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আগের সকল অভিজ্ঞতা থেকে বলতে পারি এই চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর গাইস, এই ফোনটা দুইটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 4x128 আর একটি হচ্ছে 8x128। এই ফোনটার র্যাম ভেরিয়েন্ট হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হচ্ছে এটার রোম ভেরিয়েন্ট। আর গাইস, আপনি যদি চান 5GB ভার্চুয়াল র্যামকে এই ফোনে বাড়িয়েও নিতে পারেন, সেই সুবিধাও এই ফোনে দেওয়া আছে। সফটওয়্যার বা UI হিসেবে এই ফোনটাতে থাকছে আউট অফ দ্য বক্স XOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। সেই সাথে এই ফোনটাতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিতে পারে, মানে অ্যান্ড্রয়েড 15 এবং 16 এর আপডেটটাও আপনারা পেতে পারেন এই ফোনটাতে। সো গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে, তো এটার সামনে থাকছে HD+ 120Hz এর একটি পাঞ্চুয়াল কাটআউটের ডিসপ্লে, আর এটার রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। আর গাইস, এই ফোনটার পাঞ্চুয়ালে থাকছে ওয়েট টাচ সাপোর্ট, মানে হাত ভিজা থাকলেও এই ডিসপ্লেটাকে আপনি স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া তেমন কিছু জানা যায়নি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। গাইস, এবার যদি কথা বলি এই ফোনটার ব্যাটারি নিয়ে, তো এটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, আর সম্ভবত এটাতে থাকবে 18 ওয়াটের চার্জার, তবে এটা শিওর না। আর গাইস, এই ফোনটার পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে আরও 2টি ক্যামেরা সেন্সর রয়েছে। আর এই ফোনটার সামনে মনে হয় 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হবে। আর গাইস, এটার মেন ক্যামেরা দিয়ে 2K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকবে। সো গাইস, ইনফিনিক্স হট 50 ফোনটা এই মাসের 5 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আর কয়েকটি ওয়ে থেকে আমি জানতে পেরেছি যে সম্ভবত এই ফোনটার প্রাইস 12,000 রুপির আশেপাশেই হবে। সো গাইস, 12,000-এ এই ফোনটা লঞ্চ হলে এটা একটা বেস্ট ডিল হতে পারে আমাদের জন্য, কারণ এত কম বাজেটে আমরা পাবো একটি 5G প্রসেসর, তার পাশাপাশি অনেক স্লিম একটা ফোন, আবার থাকছে TUV SUD সার্টিফিকেট, মানে 5 বছর ব্যবহার করলেও এই ফোনটা আগের মতোই পারফরমেন্স দিবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।